This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার মেরি পার্কে ফের ছিনতাই, এক মাসের তৃতীয় ঘটনা, আতঙ্কে এলাকাবাসী। চুচুড়া শহরের মেরি পার্ক এলাকায় ফের ঘটল ছিনতাই। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ এলাকার এক গৃহবধূ ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলেন। সে সময় হঠাৎ একটি মোটর বাইকে চড়ে আসে এক ছিনতাইকারী দ্রুত তার হাতে থাকা মোবাইল ফোনটি টান মেরে নিয়ে যায় এবং বাইক ঘুরিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে আশেপাশের কেউ কিছু বোঝার আগেই দুষ্কৃতী উধাও হয়ে যায়। এলাকাবাসী দৌড়ে এলেও তাকে আর ধরা যায়নি। এই ঘটনার পরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উল্লেখযোগ্য বিষয় হলো, ঠিক এক মাসের মধ্যে মেরি পার্ক এলাকায় এটি তৃতীয় ছিনতাইয়ের ঘটনা। কয়েকদিন আগে সন্ধ্যাবেলা এক গৃহবধূ, যিনি তার ছেলেকে পড়াতে দিয়ে বাড়ি ফিরছিলেন, তার হাত থেকে ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরে শুক্রবার সন্ধ্যা 8টা নাগাদ এক মহিলার কাছ থেকে ছিনতাই হয় একটি দামি মোবাইল ফোন। তারপর আজ সকাল সব ঘটনাতে একই কায়দায় মোটর বাইকে চড়ে এসে মুহূর্তের মধ্যে ছিনতাই করে চম্পট দেয় অপরাধীরা। আবার টার্গেট শুধুমাত্র মহিলা। পরপর ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো উদ্বেগে রয়েছে মেরি পার্ক এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এসব ঘটনা আগে ঘটেছিল মূলত সন্ধ্যা এবং রাতের দিকে, যখন রাস্তায় লোকজন তুলনামূলকভাবে কম থাকে। কিন্তু আজ তো একেবারে সকাল বেলায়। যদিও কয়েকদিন আগে বেশ কয়েকজন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তারপরেও এই ঘটনায় আরও আতঙ্কে এলাকাবাসী। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার অভাবে মহিলারা একা বেরোতে ভয় পাচ্ছেন। ইতিমধ্যে অনেক পরিবার তাদের সন্তানদের সন্ধ্যার পর বাইরে বেরোতে নিষেধ করেছে। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এলাকায় পুলিশের টহল বাড়ানো হোক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিসিটিভি বসানো হোক। চুচুড়া থানার পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে। তবে বাসিন্দাদের বক্তব্য, শুধু আশ্বাসে আর শান্তিতে নয়, দ্রুত পদক্ষেপ এবং দুষ্কৃতীদের গ্রেফতার চাই। এখন দেখার, পুলিশের এই আশ্বাস সত্যি কি কিছু বদল আনতে পারে, নাকি মেরি পার্কের আতঙ্কে দিনরাত চলতেই থাকবে। ফিউরো রিপোর্ট, কলকাতা মিরর। তো আপনার সঙ্গেও হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? আমি এইখানটা দিয়ে পুকুর ধার দিয়ে আছি, আচমকা দেখলাম একটা ছেলে হট করে ফোনটাকে হাত থেকে টানলো, টেনে নিয়ে বেরিয়ে গেল। এবার আমি যখন বললাম এখানে যে আমি কাকে বলবো, আমি কাউকে চিনি না, জানি না। যাই হোক, এখানে আমি একজন যাকে চিনি, দিলীপ সাহা, যে জেঠু আছে, জেঠুকে বলাতে তো জেঠু বললো যে ঠিক আছে, আমি জানাবো ক্লাবে, দেখি কি হয়। কিন্তু আমি যখন থানায় গিয়ে যখন জিডি করেছি, জিডি করাতে ওনারা যখন দেখছে যে প্রায় টাইম প্রত্যেক শুক্রবার করে 8টা থেকে 8:30টার মধ্যে যখন এই চুরিটা হচ্ছে, ওনারা এখানে কোনো গার্ড দিচ্ছে না। একবার যে আসবে ওনারা কেউ আসছেন না। তো এখানে তো শুনছেন যে প্রায় এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, আমি যারা এখানে আছেন, যারা বড়রা, তারাই কিছু দায়িত্ব নিচ্ছেন। আমি আর কি বলবো, এখানে আমার কিছু বলার নেই। আপনারটা কবে হয়েছিল এটা? আমারটা এই গেলে শুক্রবার হলো। তার আগেও তো একটা ব্যাগ ছিনতাই হয়েছিল। এই পাশের গলিতে পিঙ্কিদি বলে একজন আছেন, ওই দিদিটার হয়েছে। দিদিটাও একই কথাই বললো যে এখানে যারা আছে, ক্লাবের লোকেরা, যারা বড়রা আছে, তারাই কোনো দায়িত্ব নিচ্ছে না, তাদের নিচে যারা আছে তারা কি নেবে। আপনারটা কোন সময় হয়েছিল? এখানে যে একটা ক্যামেরা লাগাবে, কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু নাই। এই জায়গাটাতেই যখন হচ্ছে, একটা ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা তো দরকার না? আপনারটা কোন সময় হয়েছিল? আমার 8টা থেকে 8:30টার মধ্যে, সন্ধ্যাবেলা। আজকে তো একেবারে সকাল 8:30টার সময় হলো, এ তো আরো তাজ্জবের ব্যাপার। তো এই কারণের জন্য তো ক্লাবের লোকের তো সেই রকম একটা দায়িত্ব নেওয়া দরকার, তারাই নিচ্ছে না। আমি কি বলবো, এখানে আমার কিছু বলার নেই। কি নাম? আমার নাম সোমাদি। ছিল সকালে ঘটনাটা? সকালে আমার মেয়ে ঘর থেকে বেরিয়ে অফিস যাচ্ছিল, প্রতিদিনই যায় অফিস। আমার বাড়ি থেকে এই ধরুন 30 মিটার দূরে হঠাৎ করে একটি ছেলে বাইক নিয়ে গেল, ব্যাক করে, আমার মেয়ে যেটা দেখেছি, ব্যাক করে ফিরে এলো। আবার নেক্সট টাইম ব্যাক করে ওই রাস্তা দিয়ে গিয়েই ওইখানে দাঁড়িয়ে কথা বলছিল ফোনটা ছিনতাই করে নিয়ে চলে গেল। এটা তাও কোন সময় হয়েছে? সকালবেলা 8:20-8:25 এরকম হবে। 8:34। কি বলবেন, আপনাদের এলাকায় পরপর এইভাবে ছিনতাই, এই ঘটনা ঘটছে? আমরা খুব বিচলিত। আমরা বয়স্ক নাগরিক, সব বাড়িতে 1-2 করে থাকি, ইনসিকিউর ফিল করছি, ভেরি মাচ ইনসিকিউর ফিলিং। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে আমাদের পাড়াতে অন্তত পুলিশ পেট্রোলিং এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই ঘটনা, কাজের মেয়েরা যাচ্ছে, মোবাইলে ফোন করছে, তার মোবাইলটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এই এক সপ্তাহের মধ্যে বোধহয় 3-4টা ঘটনা ঘটে গেল। খুব পেনফুল, দুঃখজনক ঘটনা। এবং আমরা খুব ভেরি মাচ ইনসিকিউর যে এই পাড়াতে, একটা সবচেয়ে বড় ভদ্র পাড়া,
সবচেয়ে বড় নিস্তেজ নিঝুম পাড়া, কোনো ঝুট ঝামেলা কোনোদিন হয় না। সেইখানে আমরা বয়স্ক নাগরিকরা থাকি, বেশিরভাগই বয়স্ক নাগরিক আগে। আমরা এ তো দিনের বেলা হচ্ছে, আমরা রাত্রেবেলাও ভয় পাচ্ছি যে রাত্রেবেলা হয়তো ঘরে ঢুকে ঘর ভেঙে কোনো ঘটনা না ঘটে যায়। এর একটা সুরাহা হোক, আমরা এটাই চাই। পুলিশ প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিয়ে একটা সুরাহার ব্যবস্থা করে। আপনার নামটা? আমার নাম প্রিয়ব্রত দাস। একেবারে আপনার ওয়ার্ডে মেরি পার্কে একের পর এক ছিনতাই হচ্ছে, আজ তো সকালে ছিনতাই হয়েছে, কি বলবেন? আমিও খুব তাজ্জব হয়ে যাচ্ছি যে একই এলাকাতে মানে একই গ্যাং, মানে একটাই গ্যাং বারবার, মানে এলাকাটা তো শুনশান। আমি আমার উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি এবং আমি পুলিশ প্রশাসনকেও জানিয়েছি। যাদের চুরি হয়েছে তারাও আইসির কাছে গেছেন। তাজ্জব লাগছে যে যেহেতু শুনশান এলাকা, কিছুদিন ধরে এরকম দুষ্কৃতীদের আনাগোনা, তা এটা প্রশাসনকে বলবো যেন তৎপরের সাথে দেখে। খুবই চিন্তার কারণ, আমি খুব চিন্তিত যে কেন এটা হচ্ছে। একটাই গ্যাং বারবারই একই গলিতে 4-3বার একই মাসের মধ্যে চুরি হলো, এটা খুব চিন্তার কারণ। আমি উচ্চ নেতৃত্বের সাথে বসবো এবং পুলিশকেও জানিয়েছি এবং আমি দরকার হলে আমি যাচ্ছি আইসির কাছে, আমি এটা নিয়ে পর্যালোচনা করব। একেবারে সন্ধ্যা রাত ঠিক ছিল, আজ তো সকাল একদম 8:30টার সময়তেই ঘটনা ঘটলো। ওটাই, মেয়েটা ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল এবং হাত থেকে ট্রেনে নিয়ে চলে গেছে। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ক্যামেরায়। নিশ্চয়ই তদন্ত করলে বেরোবে তদন্তর। আমি চাই এ তদন্ত হোক এবং পুলিশ তৎপর হোক যে এই শুনশান এলাকাগুলো, আমার যেমন দুটো এলাকা কৈলাসনগর মেরিপাড়, আগেও এরম হয়েছে। পুলিশ যথেষ্ট তৎপরকে এটা কাজটা করেছে, করার পর একটু শান্ত হয়ে গেছিলো এলাকা, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার এরকম দুষ্কৃতীদের আনাগোনা। খুব চিন্তিত আমি, চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি নিশ্চয়ই এই ব্যাপারে কথা বলবো। এরকম ভাবে হচ্ছে বারবার, কি বলবেন? মানে এটা ভীষণ ভয়ঙ্কর ব্যাপার হয়ে আছে। এখন বেরোনোটাও এটা খুব মানে চিন্তার বিষয়। যখনই বেরোচ্ছি কিছু না কিছু হচ্ছে, আমাদের এখানে তো প্রায়ই হচ্ছে। জানি না এটা কত দূর এগোবে, যতক্ষণ না ধরা পড়ছে ছেলেটা, খুব চিন্তার বিষয়। আগে রাতে হচ্ছিল, সন্ধ্যায় হচ্ছিল, এখন হ্যাঁ দিনে দুপুরে একদম। আজকে তো সকালবেলা পুরো 8টা 8:30 নাগাদই হয়েছে এটা। এতে কি আনসিকিউর ফিল করছেন আপনারা? একদম একদম। আমাদের মনে হচ্ছে এখন আমরা বেরোবো কি করে, আমরা একা বেরোবো কি করে। এখন আমরা মেয়েদের, আমাদের প্রচন্ড ভয় হচ্ছে। এখন তো বাচ্চা মেয়েরাও সিকিউর না। কি নাম আপনার? আমার নাম মিঠু মুখার্জি। এলাকায় একই এলাকায় বারবার করে এই চুরি ছিনতাই হচ্ছে, আজ তো একেবারে দিনের বেলা, সকালবেলায় হলো। দেখুন, পুলিশ এই যে বারবার যে চুরি হচ্ছে, এটার জন্য আমাদের পাড়ারও কিছু একটু গাফিলতি বলবো। ওয়েলফেয়ার সোসাইটি আমার বাড়ির পেছনে এরকম ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব রয়েছে। সোসাইটির উচিত যে পাড়ার অন্তত 3-4টে গলিতে অন্তত সিসি ক্যামেরা লাগানো। কারণ দেখুন, আমাদের বিধায়ক তহবিল থেকে হাইমার্ক লাইট চেয়েছে, লাইট দিয়ে দিয়েছেন বিধায়কের কাছে। যা চেয়েছে, রাস্তা চেয়েছে, রাস্তা করে দিয়েছে বিধায়ক সাহেব। টোটাল যখন যা চায়, ক্লাবের উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে যতটা হেল্প করবার দরকার পরিপূর্ণ হেল্প করেছে। এবার এইটুকু যদি ওয়েলফেয়ার সোসাইটি যদি নিজেদের তরফ থেকে যদি না করে, তারা শুধু যদি মনে করে যে আমরা এটা ঘিরে রাখবো আর আমরা সবাই বাড়িতে থাকবো, এটা তো ঠিক নয়। দেখুন, যারা কোনো রকম যে ছেলেগুলো ধরুন অ্যাক্টিভ ছেলে, যারা লড়াই করতে পারবে, তাদের সম্পর্কে বাজে আলোচনা সমালোচনা হয়, এগুলো ঠিক না। এগুলো করলে পাড়ার ক্লাবে কেউ আসবে না। আপনারা পারছেন না, আপনাদের বয়স হচ্ছে, ইয়াং ছেলেগুলোকে একটু অ্যাক্টিভ করুন। ইয়াং ছেলেগুলোকে সেভাবে দায়িত্ব দেয় না। ওনারা সে ক্লাবে তালা দিয়ে রাখবে, ওনারা সে গার্ডেনে তালা দিয়ে রেখে দেবে, ক্লাবে কাউকে ঢুকতেই দেওয়া হয় না। তাহলে এরকম ধরুন পাড়ায় দিনের পর দিন চুরি হচ্ছে, পাড়ার কেউ বেরোয় না। প্রশাসন কত করবে বলুন? পুলিশ প্রশাসন কত করবে? পুলিশ প্রশাসনের কি আর কোনো কাজ নেই? শুধু মানে মেরি পার্কে চুরি হবে সেটা দেখতে আসবে বলুন? মানে বলতে চাইছেন যে পুলিশ সব সময় থাকবে, এলাকাবাসী অ্যাক্টিভ আছে, পুলিশ অ্যাক্টিভ আছে। আমরা পুলিশকে কোনো রকমভাবে, পুলিশের কোনো খামতি নেই। যখন বলা হয় সঙ্গে সঙ্গে পুলিশ থাকে কিন্তু, এবং টহলও হয় সন্ধ্যেবেলায়। এই রিসেন্ট দিন 10 আগে আমার এই দেখুন, এই বাড়ির সামনে এই গলির মধ্যে ছেলেমেয়েরা এসে নোংরামো করছে। সেটা আমারই এক দাদা, সে প্রতিবাদ করেছে। আমার দাদার বাড়িতে এসে চড়াও হয়েছে, মেয়েরা মানে সেখানে আবার মানে জাতপাত নিয়ে কথাবার্তা বলছে, এসে আমার দাদার বাড়িতে চড়াও হয়েছিল। আপনি বলছেন যে এলাকার একটু তৎপর হওয়া দরকার। একদম, এটাই আমি বলতে চাইছি যে এলাকার ছেলেগুলোকে অন্তত
অ্যাক্টিভ করা হোক। এলাকার ছেলেগুলোকে অ্যাক্টিভ না করলে কারা এগুলো ধরুন সামলাবে বলুন? এলাকায় তো সকলে মিলে আপনারা সিসিটিভিও লাগাতে পারেন, সেরকম ব্যবস্থাও তো করে। এটাই আমি বলছি, ক্লাবে তো ধরুন ফান্ড আছে, ক্লাবে তো প্রত্যেক মাসে আমাদের চাঁদা উঠছে, তা ধরুন সবই যদি সরকার করে দেয়, সরকার তো সমস্ত করে দিয়েছে। আমাদের বিধায়ক এই ওয়েলফেয়ার সোসাইটির জন্য প্রচুর করেছে, মানে হাই মার্চ লাইট থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ড্রেন থেকে শুরু করে, যখন যা চায় বিধায়ক সাহেবকে জানালেই বিধায়ক সাহেব করে দেয় সব। এই সিসি ক্যামেরাগুলো ওনারা লাগাতেই পারে, ক্লাব তহবিল থেকে টাকা বার করে 4টে গলিতে সিসি ক্যামেরা মেন পয়েন্টগুলো যেখান দিয়ে রাস্তায় লোক ঢোকে সেগুলোতে লাগাতে পারে, সেগুলো ওনারা লাগাবে না। তাহলে তো এরকম চুরি হবেই, দিনের পর দিন চুরি হবেই, কিচ্ছু করার নেই। কি নাম আপনার? দীপক সাহা। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.